হাই এভরিওয়ান। তো দেখতেই পেলেন আমার বিদ্যাসাগর কত পড়াশোনা করছে। ও পড়াশোনা না, ও স্টাডি করছে। তো ওকে স্টাডি করতে দিন। আমরা এখানে বানাবো হলো সয়াবিন ভর্তা। তো এটা কিন্তু খুবই একটা ইজি টু প্রিপেয়ার অ্যান্ড খুবই একটা ইয়াম্মি ডিশ। তার জন্য লাগছে সয়াবিন, যেটা আমি সিদ্ধ করে নিয়েছি আগের থেকে। লাগছে হলো একটু বেশি রসুন আপনারা দিতে পারেন, কারণ রসুনটা কিন্তু খুব একটা সুন্দর স্মেল দেয় ভর্তাতে বা যে কোনো ভর্তাতে। রসুন, কালো জিরে, লঙ্কা, আর আমি একটা ইম্পর্টেন্ট জিনিস অ্যাড করছি, সেটা হলো চিংড়ি। তো তার জন্যে ফার্স্টে আমরা তেলে চিংড়ি আর রসুনটাকে ভেজে নেব। আর ওই তেলটায় থাকলে ভালো হয়, কারণ ওই তেলে কিন্তু আমরা ফার্দার প্রসেসিংসগুলো করব। তো যে চিংড়ি আর রসুনটা দিচ্ছি, সেটা হলো আমরা যে সয়াবিনটা আমরা সিদ্ধ করেছি না, সেটা কিন্তু তিনটে একসাথে আমরা পেস্ট করে নেব দুটো লঙ্কা দিয়ে। তো পেস্টটা হয়ে গেল। তারপর কড়াইতে যে তেলটাতে আমরা চিংড়ি ফ্রাই করেছি, সেখানে আরেকটু কয়েকটা খোয়া রসুন, কালো জিরে ফোড়ন দিয়ে সেটা যে পেস্টটা করেছি সেটা কিন্তু আমরা দিয়ে দেবো। তারপর সেটা কি বাকি থাকলো, সেটা হলো লবণ, হলুদ একটু দিয়ে সেটাকে আপনি ভালো করে নাড়াচাড়ান। আর ইয়েস, আমি কিন্তু এমন নাড়িয়েছি সেটা অলমোস্ট আমার কড়াইটা পড়েই যাচ্ছিলো। আপনারা এভাবে নাড়াবেন না, আপনারা আস্তে ধীরে নাড়াবেন। অ্যান্ড একদম শুকনো শুকনো যখন কড়াইয়ের থেকে যখন উঠে আসবে না, আপনারা বুঝে যাবেন যে এটা অলমোস্ট ডান। অ্যান্ড লাস্টে আমরা অ্যাড করবো হলো, যখন ডিশ আউট হয়ে যাবে, একটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো সর্ষের তেল। আর যদি থাকে আপনাদের বাড়িতে ধনেপাতা, তো ধনেপাতা আপনারা অ্যাড করতে পারেন। আমার ছিল না, তাই আমি অ্যাড করিনি। কিন্তু সর্ষের তেলটা একটু বেশি করে দেবেন, ওই ঝাঁঝটা কিন্তু খুব টেস্টি করে এটাকে। আরও গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ যায় এটা। তো আই হোপ